জীবনে ধ্বংসের প্রথম ধাপ হচ্ছে অরুচিপূর্ণহীন, অসহিষ্ণুহীন, বিবেকহীন, অবিচারকহীন এমন মানুষকে পছন্দ করা। দ্বিতীয় ধাপ হচ্ছে এমন মানুষকে বিয়ে করা। আর তৃতীয় ধাপ সে ভালো হয়ে যাবে বলে এমনটা মনে করে অপেক্ষা করা। এই অপেক্ষাটা হচ্ছে তার জীবনের সবচাইতে বড় ও ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে যেদিন সে বের হয়ে আসতে পারবে তার জীবনে সুন্দর সূর্যোদয় উঠবে, সুন্দর দিনগুলি আসবে, আগামী দিনগুলি খুব সুন্দর চলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথম দিন তো মানে 6 তারিখ আমার মেয়ের স্কুল খুলছিল, সে খুব আনন্দের সাথে স্কুলে গিয়েছিল। তারপরে তার মনটা খুব খারাপ ছিল, তার মানে ফ্রেন্ডরা আসছিল না, স্কুলে ক্লাসে আসেনি, তো তার আর স্কুলে যেতেও চাইছিল না। গত পরপর কয়েকদিন স্কুলে যাওয়া হয়নি, আমিও অসুস্থ ছিলাম। তো আজ সে স্কুলে গিয়ে মানে যেতে চাইছিল না, যাচ্ছিল এ বলে সে একদমই মানে মন খারাপ ছিল। তো অ্যাকচুয়ালি আমি তাকে জোর করে স্কুলে নিয়ে গেলাম। স্কুলে গিয়ে আজকে তার মনটা আনন্দে ভরে গেল। তার সে প্রিয় বান্ধবীদেরকে ফিরে পেল। সে পেয়ে তো মানে তার 2টা বান্ধবী সবচেয়ে তার খুব পছন্দের, তাদেরকে পেয়ে সে মহা খুশি। তো বাচ্চারা খুশি মানে মাও খুশি, কিন্তু আমি হয়তো আমার বান্ধবীদেরকে ফিরে পাই না, কিন্তু তার বান্ধবীদেরকে পেয়ে সে অনেক খুশি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব, আশা করি সবার খুব ভালো লাগবে। ঘরে বেসন নেই, নো টেনশন, আমার রেসিপিগুলি ফলো করে বেসনের কাজ চালিয়ে নিতে পারবেন। এই যে ভিডিও শুরুতে অনেকগুলি কথা বললাম না, সে কথাগুলি যদি একটু মন দিয়ে শুনেন, বোঝার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই আপনি বুঝবেন। জীবনে অপেক্ষা না করে নিজের সিদ্ধান্তটা অবশ্যই সঠিকভাবে নেবেন। তো যাই হোক, এখানে আমি মুগ ডাল, মুসুরি ডাল, পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। তো আমার বাসায় বেসন নেই, তো কী হয়েছে, মুগ ডাল, মুসুরি ডাল আর পোলার চাল ভিজিয়ে ভালো করে ধুয়ে ব্লান্ডারে যে ব্লান্ড করে নিলাম। আর এখন আমার বেসন হয়ে গেল ঝটপট। এত সুন্দর একটা বেসন হয়েছে, এটা দিয়ে যে কোনো পাকোড়া তৈরি করলে এত বেশি মজা হয়। তো আমি বেসনের সাথে এখানে আদা রসুন পেস্ট মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে আমি 20 মিনিটের মতো রেখে দিলাম। আর আজকে আমি ফুলকপির পাকোড়া তৈরি করব। এটা যে আমার কি পছন্দ কি বলবো, শুধু আমার নয়, আমার ছেলে মেয়ের, আমার হাজব্যান্ড, সবাই আমরা অনেক বেশি পছন্দ করে খাই। তো ফুলকপিগুলি সুন্দর করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর এখানে ফুটন্ত গরম পানির মধ্যে জাস্ট আমি 1 মিনিটও রাখিনি, প্রায় 30 সেকেন্ডের মতো রেখে তারপরে আমি ভালো করে ছেঁকে নিলাম। দিয়ে এখন মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে তারপরে এই যে বেসনের মধ্যে ডুবিয়ে মানে চুবিয়ে, যাই হোক, আমি এখন ডুবো তেলে ভেজে নিলাম। একদমই কড়কড়া মচমচা। আর এটা সস দিয়ে খেতে যে কী যে মজা, মানে টমেটো সস দিয়ে। যারা খেয়েছেন তারা তো এটা টেস্ট বোঝেন, যারা খাননি তারা আমার ফুল রেসিপিটা খেয়াল করে একবার তৈরি করে দেখবেন। এই শীতে গরম গরম ফুলকপির পাকোড়া খেতে কতটা মজা। এটা আমি শীতে অপেক্ষা করি কখন আমাদের কুমিল্লার এরিয়াতে যে ফুলকপিগুলি চাষ হয় কবে আসবে বাজারে, আর এটা কিনে এনে আমি এমন পাকোড়া তৈরি করে খাবো। অনেক বেশি মজা, মানে শীতে আমার প্রায় তৈরি করা হয়। যাই হোক, ফুলকপির পাকোড়া বলতে বলতে কিন্তু আমি এখানে রান্নাগুলিও কমপ্লিট করে ফেললাম। যেহেতু বাসায় কই মাছ আছে আর আমার টেনশন কি, ঝটপট করে কই মাছ বের করে এই তো কই মাছ একটু টমেটো দিয়ে আমি ভুনা করে নিলাম। আর হচ্ছে পাতাকপি ছিল, সেটাও ভাজি করে নিলাম। মানে বাসায় যদি আমার পছন্দের আর আমার বাচ্চাদের পছন্দের মাছ থাকে, তখন আমার রান্নার কোনো টেনশানই থাকে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।